অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ২০২৫ সালে বলিভিয়ার ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশটিতে ২ দশকের সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে। তবে খাদ্য, জ্বালানি ও ডলার সংকটে অস্থিতিশীলতা রয়ে গেছে বলিভিয়ার অর্থনীতিতে। ২০২৩ সাল থেকেই জ্বালানি সংকটে ভুগছে বলিভিয়া। মধ্যপ্রাচ্য সংকটে দেশটির জ্বালানি খাত পড়েছে হুমকির মুখে। প্রায় প্রতিটি পাম্পেই গাড়ির দীর্ঘ সারি। তীব্র জ্বালানি সংকটে বেড়েছে নিত্যপণ্যের দাম, গভীর সংকটে পড়েছে কৃষিখাত। এছাড়া প্রয়োজনীয় জ্বালানি ও বিস্ফোরক পাচ্ছে না খনির শ্রমিকরা। এর জেরে প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে খনি শ্রমিকরা। খনির কাজে প্রয়োজনীয় বিস্ফোরক ও জ্বালানি তেলের সহজলভ্যতা নিশ্চিত করার দাবি জানায় তারা। এছাড়া খনি সংক্রান্ত চুক্তির শর্তাবলী পুনর্বিবেচনা এবং আইন বাস্তবায়নে সরকারের সঙ্গে আলোচনা করেও কোনো ফল আসেনি। এবার সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রেসিডেন্টের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে শ্রমিকরা। Renuncia o sacamos a patadas, solamente dos. Ningún petitorio más, porque no nos va a cumplir nunca. Nosotros no queremos diálogo, nada, queremos las denuncias sí, o si no, se va de buenas con unas denuncias o se va con una convulsión social, hermano. Nada más. খনি শ্রমিকদের এই আন্দোলনে যোগ দেয় কৃষক সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলো। শুরুতে এসব বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। ক্রমেই বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। প্রেসিডেন্ট রদ্রিগোর কার্যালয় ঘেরাও করতে গেলে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেললে শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। পুলিশ বলছে মিছিলে বিক্ষোভকারীদের হাতে ডিনামাইটের মতো বিস্ফোরক দ্রব্য ছিল। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। বর্তমান সংকট ও আন্দোলনের জন্য পূর্বসূরি ইভো মরালেসকে দায়ী করছে রদ্রিগো সরকার। তাদের অভিযোগ, সরকারের বিরুদ্ধে শ্রমিকদের উস্কে দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করছে তারা। Que son funcionales a los intereses políticos de Evo Morales, pactaron para no dialogar y nos siguen repitiendo a los bolivianos que la única salida es romper la democracia. দেশটির রাজনীতিবিদদের মতে বলিভিয়ার অর্থনৈতিক সংকটের সঙ্গে এখন যুক্ত হয়েছে রাজনৈতিক সংকট। এতে চাপের মুখে পড়বে বলিভিয়ার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো। তানভীর জনি, এখন বিশ্ব।